বেশ মজার লোক তো। হ্যাঁ, খুব মজার লোক, কিন্তু ওর কথা বললে তো শেষ করা যাবে না। তুমি যে কথাটা আরম্ভ করেছিলে সেটা শেষ করো তো। দাদু, আমি বলছিলাম আপনার পয়সাতেই তো পড়ে পরীক্ষা দিলাম, আমার একটা কাজ টাজ কিছু জোগাড় করে দিন। আরে দাঁড়াও, আগে রেজাল্ট বেরোক তবে তো। ততদিন কোন লজ্জায় আপনার ঘরে বসে খাবো? অত লজ্জাই যদি করে তাহলে আমার গলায় এক গাছা মালা পরিয়ে দাও, হাঙ্গাম চুকে যাবে। তখন আমি ভেবে দেখতে পারি যে তোমাকে দিয়ে মশলা বাটাবো না ঝাড়ু দেওয়াবো না বাসন মাজাবো। ওরে তাড়াতাড়ি কর, ছেলেরা বসে আছে যে। মাসিমা দিন না, আমাকে আমি ওদের ভাতটা দিয়ে দিই। তুমি রান্না করে তুমি পড়াশোনা ছেড়ে উঠেছো কেন? আমি পরীক্ষা পাশ করে গেছি দিদি, আমাকে ডাকলেন আপনি কাজ করবেন। হ্যাঁ, এই যে এসে গেছিস, নে দাদু ঘর চাটা দিয়ে যা। দাদু, 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 কি বলছিস? কি তোমার চা এনেছি তো। তাহলে কি হয়েছে, রাখ না। কি করছিস এখন? সংসারে তো আমার কোনো কাজ নেই দাদু, আর ভীষণ একা একা লাগে। সেটা লাগবারই কথা, তবে এটা খুব ভালো কাজ করতে পারতিস, আমার সঙ্গে প্রেম করতে পারতিস, বুঝেছিস? কিসের আবার, কিন্তু ওরে বাবা না, এখন আমার সময় নেই, বুঝেছিস? কাজের ভয়ানক তাড়া, এই ছবিটা শেষ করতেই হবে, টাকার বড় দরকার রে, সংসারে বড় এই গোলমাল। সেই জন্যেই আমি ওই কানে গুঁজেছি তুলো, আর যদি একটা পিঠে কুলো জোগাড় করতে পারতাম না, তাহলে লেটাই চুকে যেত। দরজাটা বন্ধ করে দেবো? কি আবার বলছিস রে বাবা, কি বলছিস বল? বলছি দরজাটা বন্ধ করে দেবো। দিতেও পারিস, না দিলেও কোনো ক্ষতি নেই, ওই তো কানে গুঁজেছি তুলো। এসেছি আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে, তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে, পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। দাদু, 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 আরে কোথায় কোথায় কোথায়? যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে, যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে, ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে, পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। এ হচ্ছে বিনোদা,
যার কথা তোমায় বলেছিলাম, ডি বিনোসেন, যার এইসব অসমাপ্ত ক্যানভাস। আরে ও সব সামাজিকতাতে বিশ্বাসই করে না, অতি অভাজন। এই দেখো, আরে না না, আমি ভুল করেছি। আপনি আমাকে অতি তর্জন ভেবেছেন। ঠিক চিনেছে, ঠিক চিনেছ। আর যদি চিনেই থাকো তাহলে মিস্টার আন্নাং এদেরই জানা। এক্ষুনি অত না, নজর লেগে যাবে। শ্যামা শিখর দশনা বক্কবিম্বাধরৌষ্ঠী মধ্যে ছামা চকিতকারিণী প্রেক্ষা। তো কালিদাস লিখেছেন। ওকে দেখে ওই লেখার কথা ছাড়ো, তুমি ওর কোনো ছবি এঁকেছো? ভাই রে, আমার ক্যানভাসটা অত্যন্ত ছোট। হায় গগন নহিলে তারে ধরিবে কিবা। ভূমিকা তো ভালোই জমালে, বিষয়বস্তুতে এসো। আসছি, সব হচ্ছে। বলিস কি, বিনোদা মিষ্টি খাবে? হ্যাঁ গো, দাদু যে বললো মিষ্টান্ন নিতরে জানা। কি জানি, এর আগের বার তো খালি তেতো মিষ্টি খাবারও নাকি নিম পাতার রস মিশিয়ে খেত। বলে সন্ন্যাসী নাকি লোভ ভালো নয়, মিষ্টি খাওয়া নিষেধ। সন্ন্যাসী? হ্যাঁ, কই গেরুয়া কাপড় টাপড় কিনে? আরে মনে মনে সন্ন্যাসী, তাই তো দাদু ওকে দাদা বলে, খাতির করে। যাই দেখি গে সত্যি সত্যি বিনোদ আসছে কিনা। কিন্তু তোমার নাতনি যাবে কি? বুদ্ধি যদি হঠে থাকে নিশ্চয়ই যাবে। কারণ আমি হচ্ছি বুড়ো ঘোড়া, কোনদিন হট করে হুমড়ি খেয়ে মরবো। তুমি জোয়ান আছো, আরো বেশি কিছুদিন ভার বইতে পারবে। আরে সত্যি সত্যি বিনোদা যে? কেন সন্দেহ হলো কেন? নিমের বদলে মিষ্টি চেয়েছেন যে? সে কি কথা? নিম ছাড়া কি মিষ্টি বাড়ন্ত? না, মিষ্টি আসছে, সঙ্গে নিমের রস চাই কিনা জানতে এলাম। না দিদি, এখন আর নিজের জন্য বিশেষ করে কিচ্ছু যায় না। কি করে চাইবে ভাইয়া? ভাই যে এক গাদা ছেলে পিলে। কি রে শালি, খুব যেন মুসড়ে পড়লি। কেন উনি মুশড়ে পড়বেন কেন? আছে ভাইয়া, কারণ আছে। আমার নাকের ডগার ওপর দিয়ে তোর সঙ্গে এসেছিল প্রেম জমাতে। যেই শুনেছে এক গাদা ছেলে ফিরে, অমনি ফুটো ফানুসের মতন মুখটি চুপসে গেল। হ্যাঁ, আপনি একবারে সব জেনে বসে আছেন। আরে শোন না, হয়তো চড়ছিস কেন? ব্যাপার হচ্ছে যে এই সন্ন্যাসী ভাইয়া হঠাৎ একটা অনাথ আশ্রম খুলে বসেছে। তাতে এক গাদা ছেলে পিলে, এক হেঁসেলে রান্না ব্যবস্থা সব। বুঝলাম। তা ইলিশ মাছ আছে, চলবে? না দাদুর ভাগে কই? চলবে দিদি, সব চলবে। আর ইলিশ পীযুষ বাজো তরঙ্গ মদগুরো রিব উচ্চ কবজি মম জীবনম। হায় 16 শুনে আমার নোড়ায় জল এসে গেল ভাই। কিন্তু জুটবে কি? দেখি। দিদি ভাই, আমি কিন্তু সত্যি অত শোলক ফোলক সামলাতে পারবো না। খুব পারবেন। একটু চেঁচেন দেখি, চঞ্চনে খিদে পাবে। আর আমাদের কানে মধু ঝরুক, বুঝি? ওই শালিকে বেশ ভালো করে গান শোনাও, ওর কানের মধ্যে দিয়ে মরমে পছন্দ। তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ছাপ। তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ছাপ। তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা। আপনার খাবার। এই দেখ, বিনোদাও এসে পড়লো আর তুইও কাজ পেয়ে গেলি। কি যে বলেন দাদু, খাবার আনা কি একটা কাজ? সত্যি কাজ। সত্যি কাজ? আপনি কি কাজ খুঁজছেন? না 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 না, তোমার কাছে ও কাজ করতে যাবে না। সে এই তো সুপারিশ করছে। যে তোকে এত করে মিষ্টি মুন্ডা খাওয়াচ্ছে, তুই তাকে আপনি আগে করে পরপর করে রাখলে সে কেন তোর কাছে যাবে কাজ করতে? তুমি বলতে হবে। হ্যাঁ, দোস্তর মতো। শুধু তুমি বললেই চলবে না, তাকে আপনজন ভেবে খাতির যত্ন করতে হবে। আবার সেই সঙ্গেই পরপর ভেবে নগদ টাকায় মাইনেটা চুকিয়ে দিতে হবে। বুঝলাম।
কাজটা কি মানে কি ধরনের? না মানে কাজ কাজ মানে ওই যেটা খেয়াল আর কি, অনাথ আশ্রম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।